মানে আমার মধ্যে কোনো এনার্জি নেই। এবং এইভাবে যদি শ্যুট করি, হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো ধরো আমার কাছে একটা আইফোন রয়েছে, তো সেই আইফোন নিয়ে আমি ভিডিও তৈরি করলাম। তো মানুষ আমাকে চেনে না, সেই আইফোনকে কিন্তু মানুষ প্রচুর পছন্দ করে, প্রচুর লোক। তো সেই আইফোনটার বিষয় দেখার জন্যই কিন্তু মানুষ আমার ভিডিওতে ক্লিক করবে। হাই এভরিওয়ান, তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, এখনকার সময় এসে দাঁড়িয়ে সকলে চায় যে তারাও একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করবে এবং ইউটিউব থেকে প্রচুর পয়সা ইনকাম করবে। এবং এই ইউটিউব করার কথা মাথায় আসলেই সবার প্রথমে যেই ক্যাটাগরি নিয়ে কাজ করার কথা সকলের মাথায় সবার প্রথম আসে, সেটা হলো ব্লগ ক্যাটাগরি। কারণ তারা ইউটিউবে দেখে যে প্রচুর সাকসেসফুল ব্লগার, তারা ইউটিউব থেকে প্রচুর পয়সা ইনকাম করছে, তারা প্রচুর ফেমাস। এবং তার সাথে সাথে অন্যান্য যেই সমস্ত ক্যাটাগরির চ্যানেলরা আছে, তারা ওই ক্যাটাগরির চ্যানেলও চালাচ্ছে, প্লাস তার সাথে সাথে একটা ব্লগ চ্যানেলও চালাচ্ছে। তো তুমিও যদি তাদের দেখা থেকে একটা ব্লগ চ্যানেল স্টার্ট করতে চাও, কিংবা তুমি অলরেডি হয়তো একটা ব্লগ চ্যানেল ক্রিয়েট করে ফেলেছো এবং অনেক দিন ধরে ইউটিউবে ব্লগ ভিডিও পোস্ট করছো, কিন্তু এখনও পর্যন্ত সাকসেস পাওনি ইউটিউবে, তো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে যে একটা ব্লগ ভিডিও বানানোর সঠিক নিয়মটা কী, কীভাবে তুমি একটা সাকসেসফুল ব্লগার হতে পারবে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল একটা ভিডিওটা তোমরা অবশ্যই কন্টিনিউ করতে থাকো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটা অন করে দিও। তার কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ইউটিউব রিলেটেড ট্রিপস কিন্তু আমার চ্যানেলে পরপর আসতেই থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। তো সবার প্রথম একটা ব্লগ চ্যানেল শুরু করার আগে তোমাকে কিন্তু ডিসাইড করতে হবে যে তুমি ব্লগের কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবে। কারণ ব্লগের মধ্যে অনেক রকম কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি রয়েছে, যেমন ফুড ব্লগ আছে, ট্রাভেল ব্লগ আছে, বা লাইফস্টাইল, ডেলি লাইফস্টাইল ব্লগ আছে, এই সমস্ত কিন্তু বিষয় আছে। তোমাকে কিন্তু সবার প্রথমে ডিসাইড করতে হবে যে কোন ক্যাটাগরির বিষয়টা নিয়ে তুমি কাজ করবে এবং কোন ক্যাটাগরি নিয়ে তুমি কাজ করতে ইন্টারেস্টেড, কোন বিষয়টা নিয়ে তুমি কাজ করতে পারবে। এই রকম বুঝে কিন্তু সেই সমস্ত বিষয় নিয়ে তুমি কাজ করা স্টার্ট করে দাও। তো সবার প্রথমে কিন্তু তোমাকে এটা ডিসাইড করতে হবে। তো এবার আসি যে একটা ব্লগ ভিডিও তৈরি করতে গেলে কী কী ইকুইপমেন্টের প্রয়োজন হবে। তো তোমরা হয়তো ভাববে যে যত বড় বড় ক্রিয়েটার আছে তাদের হয়তো তোমরা দেখছো যে তারা প্রচুর হাই কোয়ালিটির ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করছে, তাদের হাতে একটা ট্রাইপড রয়েছে, সঙ্গে মাইক রয়েছে, প্লাস লাইট রয়েছে, প্রচুর সেট আপ রয়েছে। কিন্তু বন্ধুরা, সবার প্রথম ফার্স্ট স্টেজে দাঁড়িয়ে তোমরা একটা ব্লগ চ্যানেল শুরু করতে গেলে কিন্তু তোমাদের কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই তোমরা একটা ব্লগ চ্যানেল শুরু করতে পারবে। কারণ যত বড় বড় ক্রিয়েটারদের তুমি দেখছো বা ফলো করছো, তাদের তোমরা পাস্টের ভিডিও গিয়ে দেখতে পারো, তারাও কিন্তু প্রথম অবস্থায় বা প্রথম স্টেজে তারা কিন্তু মোবাইল ক্যামেরা দিয়েই ভিডিও শ্যুট করতো। তোমাদের একটা উদাহরণ দিয়ে দিই, আমাদের ইন্ডিয়াতে সৌরভ যোশী যে ব্লগার আছে, তার পাস্টের ভিডিও তোমরা গিয়ে দেখতে পারো, সে কিন্তু প্রথম অবস্থায় মোবাইলের ক্যামেরা দিয়েই ভিডিও শ্যুট করতো। তো তোমাদের প্রথম অবস্থায় দাঁড়িয়ে তোমাদের কোনো ভালো মানের ক্যামেরা লাগবে না, কোনো ট্রাইপড লাগবে না, কোনো লাইট সেটআপ লাগবে না, কোনো মাইক লাগবে না, কিচ্ছু লাগবে না। তোমরা প্রথম অবস্থায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের হাতে থাকা মোবাইল দিয়েই তোমরা কিন্তু একটা ব্লগ চ্যানেল স্টার্ট করতে পারো। তো এইভাবে তোমরা ব্লগ চ্যানেল শুরু করতে পারো। এবার তোমাদেরকে ব্লগ ভিডিও বানানোর কিছু টিপস দিই। তো ব্লগ ভিডিও বানাতে গেলে সব সময় কিন্তু তুমি ধরো সাপোজ ডেলি ব্লগের একটা ভিডিও তৈরি করছো, তো ব্লগ ভিডিও তৈরি করতে গেলে কিন্তু তোমাকে সব সময় হাসি মুখে থাকতে হবে, তোমাকে কিন্তু গম্ভীর মুখে থাকলে হবে না। কারণ মানুষ তোমাকে দেখবে, তোমার ভেতরে কী আছে সেটা ভেতরেই তুমি রেখে দাও। জাস্ট দর্শককে তোমাকে খুশি করতে গেলে সব সময় কিন্তু মুখে তোমার হাসি থাকতে হবে, তবেই গিয়ে কিন্তু তুমি একটা সাকসেসফুল ব্লগার হতে পারবে। ঠিক আছে? তো এটা গেল 1 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর হলো ভিডিও তৈরি করার সময় কিন্তু তোমাদেরকে এনার্জি ফুল হতে হবে। কেমন এনার্জি ফুল হতে হবে? ধরো আমি একটা ভিডিও শ্যুট করছি এবং ভিডিও শ্যুট করার সময় আমি ধরো ক্যামেরাটা নিয়ে আছি এবং ক্যামেরা নিয়ে বললাম, হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। মানে আমার মধ্যে কোনো এনার্জি নেই। এবং এইভাবে যদি শ্যুট করি, হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু ডিফারেন্স হলো। প্রথমটা কী হলো? আমার কোনো এনার্জি নেই, আমি জাস্ট হেলে দুলে কথাবার্তা বলছি। এবং দ্বিতীয়টা কী হলো? আমি খুব এনার্জি নিয়ে কিন্তু কথা বললাম, জোশ নিয়ে কথা বললাম। তাহলে দর্শকদের একটা অ্যাট্রাকটিভ হয়, কিন্তু আকর্ষণীয়, যে বাহ, বেশ বিষয়টা ভালো লাগলো। তো এই দুটো বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ব্লগ ভিডিও তৈরি করার জন্য। ঠিক আছে? তো এবার তুমি ভিডিও কীভাবে তৈরি করবে? দেখো, ভিডিও তৈরি করার জন্যও কিছু টিপস তোমাদেরকে দিই। দেখো, প্রথম অবস্থায় তুমি যখন ভিডিও তৈরি করবে, মানুষ তোমার ভিডিও কেন দেখবে? মানুষ তো তোমাকে প্রথম অবস্থায় চেনে না, তোমার ভিডিও মানুষ অতটা গ্রাহ্য দিয়ে কিন্তু দেখবে না। তো তোমাকে ভিডিও তৈরি করার সময় এমন কিছু বিষয় অ্যাড করতে হবে যাতে তোমার ভিডিওটা মানুষ দেখে। যেমন ধরো তুমি যখন একটা ব্লগ তৈরি করছো, এমন একটা ফেমাস প্লেসে গেলে, এমন একটা মন্দিরে গেলে, বা এমন একটা মার্কেটে গেলে, বা এমন একটা জায়গায় গেলে যে সেই জিনিসটা মানুষ চেনে,
এবং সেই জিনিসটা দেখার জন্যই মানুষ তোমার ভিডিওটা কিন্তু ক্লিক করবে এবং তোমার ভিডিওটা দেখবে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু তোমার যখন একটা ফ্যান বেস হয়ে যাবে, তোমাকে যখন মানুষ চিনতে স্টার্ট করবে, তোমাকে যখন চিনতে শুরু করবে, তারপর থেকে তোমাকে ফেমাস প্লেসে তোমাকে যেতে হবে না, তোমার ভিডিও মানুষ এমনি দেখবে। তো প্রথম অবস্থা দাঁড়িয়ে তোমরা কিন্তু এই জিনিসগুলো কাজে লাগাতে পারো। তো ধরো আমার কাছে একটা আইফোন রয়েছে, তো সেই আইফোন নিয়ে আমি ভিডিও তৈরি করলাম, তো মানুষ আমাকে চেনে না, সেই আইফোনকে কিন্তু মানুষ প্রচুর পছন্দ করে, প্রচুর লোক। তো সেই আইফোনটার বিষয় দেখার জন্যই কিন্তু মানুষ আমার ভিডিওতে ক্লিক করবে। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে তোমার ভিডিওতে ভিউ তুমি বাড়াতে পারো। তো এটা গেল 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো তোমরা যে কোনো ট্রেন্ডিং টপিক ধরতে পারো। ট্রেন্ডিং টপিক তোমরা কীভাবে ধরবে ব্লগিংয়ের মধ্যে? যেমন কিছুদিন আগে একটা ট্রেন্ডিং জিনিস এসেছিলো যে আরিফ আর সারেশ বলে একটা সেই ভিডিও প্রচুর ফেমাস হচ্ছিলো, কিন্তু এরকম ভিডিও প্রচুর ব্লগাররা তৈরি করছিল। বা কিছুদিন আগে যে মনোজদের বিয়েটা করলো, তার বিষয়টা নিয়ে প্রচুর ট্রেন্ডিংয়ে, এবং তার ভিডিও কিন্তু ট্রেন্ডিংয়ে পর্যন্ত গেছিলো। তো এইরকম ট্রেন্ডিং বিষয় কিন্তু তোমাদেরকে ধরতে হবে। তোমরা এই সমস্ত ট্রেন্ডিং বিষয় নিয়েও যদি ব্লগ করতে পারো, তাহলেও কিন্তু মানুষ তোমাদের ভিডিওটা প্রচুর দেখবে। এবং এই রকম যদি ভিডিও তোমরা তৈরি করতে পারো, তোমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না, খুব দ্রুত তোমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। আর যে কোনো একটা ভিডিও যদি একবার ভাইরাল হয়, মানুষ তখন থেকে কিন্তু তোমাকে দেখতে স্টার্ট করে দেবে। তো এবার আসি ভিডিও এডিটিং। দেখো, ভিডিও এডিটিং করতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু একটা স্টোরি লাইন ক্রিয়েট করতে হবে। স্টোরি লাইন কেমনভাবে তোমরা ক্রিয়েট করবে? তোমরা যদি একটা ব্লগ আধ খামছা করে তোমরা ছেড়ে দাও, তাহলে কিন্তু বিষয়টা স্টোরি লাইন ক্রিয়েট হবে না। তোমাদের প্রত্যেক ব্লগে কিন্তু একটা স্টোরি ক্রিয়েট করতে হবে। যেমন ধরো যে আমি বাড়িতে রয়েছি, আমি বাসে করে এখানে যাচ্ছি, তারপরে আমি একটা জায়গায় যাব, ওখানে এই করব, তারপরে আবার বাসে উঠবো, বাসে করে আবার বাড়ি আসবো। এটা কিন্তু একটা স্টোরি ক্রিয়েট হয়ে গেল। এবং তোমরা যদি ধরো এই রকম করতে থাকো যে আমি বাড়িতে আছি, বাড়ির থেকে বাজারে যাচ্ছি, বাজার থেকে ব্যাস আমার ভিডিওটা ওখানে এন্ড হয়ে গেল, তাহলে কিন্তু স্টোরি ক্রিয়েট হলো না। এটা কিন্তু মাথায় রেখে অবশ্যই কাজ করবে যে স্টোরি লাইন কিন্তু তোমরা ক্রিয়েট করবে। এরপরে আসি যে ভিডিও এডিটিংয়ের সময় তোমরা কিছু ভিডিওর মধ্যে ইম্পর্টেন্ট পার্ট বা কিছু গুরুত্বপূর্ণ জিনিস বা যে জিনিসটা দেখলে মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে, সেই সমস্ত কিছু ইম্পর্টেন্ট বিষয় তোমরা ভিডিওর স্টার্টিংয়ের 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যাড করতে পারো। তাহলে সেই ভিডিওটা সেইটা দেখার জন্যই মানুষ ক্লিক করে সেই বিষয়টা কখন আসবে এটা দেখতে দেখতেই কিন্তু তোমার ভিডিওটা তারা পুরোটা দেখে ফেলবে। তো এইভাবে কিন্তু তোমরা ভিডিও এডিটিং করতে পারো। এবার আসি ব্যাকগ্রাউন্ড মিউজিকে। একটা ব্লগ ভিডিও তৈরি করতে গেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু মাস্ট বি। ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই দিতে হবে, এবং মুভমেন্ট বুঝে কিন্তু তোমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। কেমন? যখন একটা স্যাড সময়, তোমাকে তখন একটা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে। যখন একটা খুশির সময়, তোমাকে সেই খুশির ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে। এইরকম সিচুয়েশান বুঝে কিন্তু তোমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। এবং নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে। তোমরা ইউটিউবে গেলে সার্চ করবে, একটা ইউটিউব চ্যানেল আছে এনসিএস ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই চ্যানেল থেকে তোমরা মিউজিক অ্যাড করতে পারো, অথবা তোমরা ইউটিউবের লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে নিতে পারো। তো আই হোপ তোমরা টোটালটা আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে টোটালটা ক্লিয়ারলি আমি বলে দিলাম যে একটা ব্লগ ভিডিও থেকে তুমি যদি খুব দ্রুত গ্রো করতে চাও, একটা সাকসেসফুল ব্লগার তুমি হতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এই সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে তোমরা যদি একটু কিছু শিখে থাকো, একটু কিছু নলেজ পেয়ে থাকো, তোমাদের যদি হেল্প হয়ে থাকে, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।